করে আমি বেরিয়ে গেছি। আমি যেখানে আমরা মৌলালি মোড়ে ইন্টারভিউ দিয়েছিলাম একটা কোম্পানিতে, সেখানটায় আমি বেরিয়ে ভ্যানে করে সবে যাচ্ছি। স্নান টান করে তাড়াতাড়ি করে আমাদের ট্রেনিং চলছিল ওখানে, তো তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছি। কিছু করার নেই, আর দেরিও হয়ে গেছে, বলে 10:30টার ভিতরে না ঢুকলে গালারে দেবে। আমি যখনই যাই এই মন্দিরে প্রণাম করি, তারপরে যাই। প্রথম দিন যদি প্রথম দিনে গিয়ে দেরিতে যায়, নিজের ইমপ্রেশন একটা খারাপ জিনিস পড়বে। শিয়ালদা রিটার্ন। হ্যাঁ দাঁড়ান, এবার দাঁড়ার থেকে টিকিটটা নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ দেরিতে অনেক হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর কি করব, মানে ট্রেনের ভিড় দেখো, মানে কেন গাঁট ফাটা ভিড়। ট্রেনে একটা জিনিস আমি বলি, ট্রেনে কারুর বগলের ঘাম, কারুর আন্ডার প্যান্টের ঘাম, কেউ অন্য কিছু গন্ধ টন্ধ ছেড়ে দিচ্ছে, সেই সব শুকতে হবে। কিছু করার নেই, এরমভাবেই যেতে হয় ভাই, এটাই জীবন, কিছু করার নেই। আর রোদও সেই মাথার উপরে খুবই দিয়েছে। আর ট্রেনটা আসছে, দেখো ট্রেন আসছে, লোক মারা ঝাঁপিয়ে পড়েছে। আর সেই কুকুরটা যেটার সাথে খেলা করি, হে সে পুচকিটা খেলা করে, একে খেলা করে। আর আমি তাকিয়েছি, পুরো বাঁদর বাচ্চা লাগছে আমার নিজের দিকে তাকাতে। ট্রেনটা আসছে তো আসছে, আসছে তো আসছে, মারা আসছে তো আসছে। আর ট্রেনের ভিতরে যা ভিড়, বাবা গো, উফ, গাঁড় ফেটে গেছে। কে সারা ট্রেনের মধ্যে কি করে দিয়েছে, গন্ধ বেরোচ্ছিল খুবই, বাড়া সে কি গন্ধ বাবা গো। আর আমার মুখের অবস্থা দেখো, পুরো চোদু লাগছে, ঘেমে টেমে একাকার, যেন মনে হচ্ছে যুদ্ধ জয় করতে যাচ্ছি। একই গালটাল ফুলে গেছে, মোটা হয়ে গেছে আগের দিক দিয়ে, বাড়া পুরো হোমদু লাগছে। আগে কি ছিলাম, এখন কি হয়ে গেছে। লাস্টে শিয়ালদা স্টেশনে নামলাম, নেমেই ভাবছি বিকাশকে ফোন করবো। তো বিকাশের জন্য ফেভিকুইক খুঁজছিলাম আর খাতা, কারণ বিকাশের জুতোটার খুলে গেছে, এত ভিড় হয়েছে, পায়ে চাপ দিয়েছে, মানে সব খুলে গেছে। লাস্টে বিকাশের জন্য দাঁড়িয়ে করছিলাম, যে ওয়েট করছিলাম যে যা হোক করে যদি আসে ছেলেরা। এবার খাতা দোকান মানে ছেলে খুঁজে পাচ্ছে না, সকাল সকালবেলা কেউ খাতা দোকান খোলেই। ও খাতা আছে, এত বড় একটা বাজার, মানে একটা খাতার দোকান আমি খুঁজে পাচ্ছি না, ভাবা যায় কি অবস্থা। মানে এত বড় একটা বাজার, সেখানে যদি না তুমি খাতা দোকান খুঁজে পাও, কিরম রাগ ধরে সেটা বলো। খুঁজেই চলেছি, মানে গার্লফ্রেন্ডের জন্য কখনো খুঁজতে হয়নি, কিন্তু কি করবো, বন্ধু তো। একটা পাউরুটি গো, বাবু পাউরুটি পাউরুটি না বাবু।
বিকাশ ভাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম। বিকাশ ভাই তো কখন আসছে তার নেই ঠিক। বিকাশ ভাইকে খুঁজেই পাচ্ছিলাম না, সে কখন দিয়ে দাঁড়িয়েছে। লাস্টে বিকাশ ভাই এলো, এবার আমরা দুজনে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ প্রথম দিনে ইমপ্রেশনে গান মারা গেলে পুরো গান মেরে যাবে। পাশে একটা মেয়ে আসছিল, দেখতে খুবই সুন্দর। আর কি বলবো, আমাদেরকে তো চা দেবে না, ঘাস। অফিসটা যেরকম সুন্দর আর অফিসের লোকগুলো সেরকম সুন্দর, আর মানে ব্যবহার খুবই ভালো করে, মানে ব্যবহার বলতে খুব সুন্দর ব্যবহার। যেহেতু ফার্স্ট দিন ছিল ওই জন্য অফিস 2টোর সময় ছুটি হয়ে গেছে। আমি আর ছেলেটা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। গৌরব বলে ছেলেটা, আমাদের ব্যাচমেট বললে, মানে আমাদের সাথে আমি আর ও একসাথেই করছিলাম। ও নতুন, আমিও নতুন, আমরা দুজনে একসাথে ঢুকলাম। এবার আমরা গল্প করতে করে বেরিয়ে গেছি। 2টোর সময় খিদেও পাচ্ছে। আমাদের বিকাশ ভাই চলে গেছে ঢাকুরিয়া লেকে। আমি বসেছিলাম, কি করব, থাকতে তো হবে, কিছু করার নেই। লাস্টে আমি আরও ছেলেটা বেরিয়ে পড়লাম, খিদেও পেয়েছে। ও বলছে ভাত খাবে, তাই বলছি ভাত কোথায় পাবে, এখানে ভাত নেই। এছাড়া যা খাবার আছে ওই সব খাওয়ার জন্য হাইজেনিক। আরে আমি ওখানে কাজটা ছেড়ে দিচ্ছি। আমার প্লিজ, তোমার ও যারা ইনকাম ট্যাক্স দেয় সরকারি চাকরি তাদের ওখানে কেমন চলে আছে একটা দোকানে মিনিমাম 35,000 টাকা ইনকাম। হ্যাঁ, মানে ভালো চলা দোকান, আরামসে। হ্যাঁ। সেই যদি 4-5টা ক্যান্ডিডেট রাখে 6,000-7,000 টাকা করে লাভের সাথে যাবে। অফিসে পড়ে আছে যেখানে এখন आइए ग्लास को बोले आइए आइए